নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন এন্ড ব্লগ চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো দুধ শুক্তো। তার জন্য দেখো, আমি একটা গাজর নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে, এই যে দেখতে পাচ্ছ উচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আমি সিম নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, আর এখানে দেখতে পাচ্ছ আমি ডালের বড়ি নিয়েছি। দুধটা কিন্তু রান্নাঘরেই আমি রেখে দিয়েছি। তো দুধ শুক্তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কমেন্ট লিখে জানাও। আর তার সাথে আমি বানাবো, রান্নাঘরে আমি সিলভার কার্প মাছটা কেটে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়ে এসেছি। সিলভার কার্প মাছ দিয়ে আজকে এই যে ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর একটা ঝোলের রেসিপি আমি বানিয়ে দেখাবো তোমাদের। তো দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। এবং তোমরা আর কে কি রেসিপি দেখতে চাও সেগুলো অবশ্যই ঝটপট কমেন্টে লিখে জানো, আমি কিন্তু অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলো রান্না করে গিয়ে পুরো রান্নাটা তোমাদের বানিয়ে দেখাই। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ সিলভার কার্প মাছে কিন্তু আমি কিন্তু লবণ হলুদও মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তেল কিন্তু গরম হওয়ার জন্য আগে থেকেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলো একবারেই কিন্তু ভাজা করে নিতে পারবো। কার কার এই সিলভার কার্প মাছ খুব পছন্দ তাড়াতাড়ি কমেন্টে লিখে জানাও। তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো সব মাছ কিন্তু তোলা হয়ে গেছে, এখন কিন্তু আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিটাও একটু কিন্তু ভাজা ভাজা করে নেব, তাই লবণ হলুদ কিন্তু আলাদা করে কিছুই দেব না এখন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু আর ফুলকপি কিন্তু খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে, ভালো করে ফোড়ন করে নেব। এখানে আছে পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, হলুদ গোলা জল, আলাদা করে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দেবো এখন টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, খুব ভালো করে কিন্তু সব মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা আর রসুন বাটা, দিয়ে দেবো কিন্তু লঙ্কা বাটা, এটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা এদিকে মশলা কিন্তু কষানো একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াতে আর মশলা কিন্তু লেগে যাচ্ছে না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি, খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য।
এবার চাপা দিয়ে কিন্তু আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি গরম মশলা বেটে রেখেছি, সেই মশলাটা। এই রান্নাতে কিন্তু গরম মশলাটা একটু বেটেই ব্যবহার করতে হবে, যত কষ্টই হোক, তবেই কিন্তু স্বাদটা বেশি পাওয়া যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু এখন নামিয়ে নেব। আর কড়াইতে দেখতেই পাচ্ছ আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দুধ শুক্তোর জন্য যে ডালের বড়িগুলো নিয়েছি সেটা কিন্তু এই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। এদিকে লাল করে আমি বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আর এদিকে কিন্তু কত রকম সবজি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু এই যে করলা বা উচ্ছেটা কিন্তু হালকা করে ভেজে নেব। তো উচ্ছে কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই তেলের মধ্যেই কিন্তু দুধ শুক্তোটা বানিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আলুগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এই সময় কিন্তু শুক্তো খাওয়া খুবই ভালো, উপকারী শরীরের পক্ষে। এবার গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, দিয়ে দেব। আলু গাজর এগুলো যেহেতু একটু শক্ত সবজি, তাই জন্য এগুলো কিন্তু আগেই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, তো এদিকে হালকা করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। সিমগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এগুলোও ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকের এই শুক্তোটা কিন্তু দারুণ হতে চলেছে, এই দুধ শুক্তোটা। কারণ শেষে কিন্তু আমি আজকে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করব। তোমরা হয়তো এই শুক্তো বানানোর পরে শেষে কিন্তু ঘি দিয়ে নামিয়ে নাও, আমি কিন্তু আজকে বাটার দেব। তোমরা একবার হলেও এই বাটার দিয়ে নামিয়ে নেবে। আমি যেভাবে বানাচ্ছি শুক্তোটা সেভাবে বানাবে, দেখবে কেমন লাগে খেতে। এখানে আছে সর্ষে এবং পোস্ত, একসঙ্গে কিন্তু বেটে রেখেছি। এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দুধের মধ্যে। এভাবে চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব।
তো চাপা খুলে কিন্তু আরও 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে প্যাকেট দুধ ব্যবহার করলাম, তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো। এখন আমি দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি। দিয়ে দেব রাঁধুনি বাটা। এই রাঁধুনি বাটার এত সুন্দর গন্ধ, আর এখন এই যে আমি এই শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি, এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো তোমাদের। এই যে সর্ষে পোস্তর সঙ্গে মিশে গিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত গন্ধ ছাড়ছে, এটা দেখেই আমার গন্ধেতেই আমার জিভে জল চলে আসছে। তো সবজিগুলো কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর সবজি সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি ডালের বড়িটা। দিয়ে কিন্তু আরেকটু ফুটিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়েই এসেছে। সব সবজিগুলো কিন্তু এবার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু সবার শেষে আমুলের এই বাটারটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে পুরো তরকারিতে। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।